আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। মুসুর ডাল দিয়ে রান্না করব কাঠুয়ার ডাঁটা। সবজি দিয়েও রান্না করা যায়, তো আজকে আমি এই প্রসেসে রান্নাটা করব। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। চলুন তাহলে রেসিপিটা দেখি। প্রথমে আমি ভালো করে ডালটা ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি। এবার যখন বলক উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ডাল সেদ্ধ হয়ে গেলে আমি কেটে রাখা কাঠুয়ার ডাঁটাগুলো দিয়ে দিব। এখানে ডাঁটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি পানি অ্যাড করব। এখানে আমার কিন্তু ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে। এবার আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বলক উঠে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো, যেমন আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সম্পূর্ণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুবই কম সময়ে এই রেসিপিটা আমি রান্না করে ফেললাম। একটুকুও দেরি হয়নি রান্নাটা করতে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলে দেওয়ার জন্য লাগবে আমার এখানে তেলটা কড়াই দিয়েছি। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে নিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা এবং ফোড়ন। আমার কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা আমি ঢেলে দিলাম। আমার কিন্তু রেডি হয়ে গেল কাঠুয়ার ডাঁটা ডাল দিয়ে। আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন আমার। আল্লাহ হাফেজ।